হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ দুটো পেঁয়াজ রাখা আছে, আর এই পেঁয়াজগুলো কিন্তু এই জিনিসটা দিয়ে আমি ভালো মতো ঘষে নেব। তোমরা ভাবছো আমি এটা কি করছি, আসলে আজকে আমি একটা হেয়ার প্যাক বানাচ্ছি। তো দেখো এখানে পেঁয়াজটা পুরো একদম ঘষে নেওয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে ছেঁকনি দিয়ে আমি রসটাকে আলাদা করে নিচ্ছি। যেহেতু একটা হেয়ার প্যাক বানাবো, তাই এটা যদি রসটাকে আলাদা করে নিই তাহলে আর কি পেঁয়াজগুলো চুলে লেগে থাকবে না। আর যদি এভাবেই লাগিয়ে নিতাম তাহলে কিন্তু পেঁয়াজগুলো চুল থেকে মানে বেরই হতো না, অনেকটা টাইম লাগতো বা 2-3 দিনও সময় মানে লেগে যায় আর কি। তো এখানে দেখো কত সুন্দর করে পেঁয়াজের রসটা আলাদা হয়ে গেছে। আর এরপরে আমি এখানে কিছুটা নারকেল তেল মিক্সড করে নিলাম। আর এবার দেখো এই তেলটাকে কিন্তু আমি মাথায় নেব। তো দেখো মাথায় কিন্তু এমনিতে তেল দেওয়া ছিল, আর এদিকে চুলটা যে বেনুনি করে রেখেছি খোলার নাম নেই। তো এখন আগে চুলটাকে ভালো মতো খুলে নেব, খুলে ভালো মতো আঁচড়ে নেব, আর তারপরে কিন্তু এই হেয়ার প্যাকটা লাগাবো। তো তার আগে বলি এই হেয়ার প্যাকটা লাগালে কী হয়। এই হেয়ার প্যাকটা কিন্তু সত্যি অনেক কাজে দেয়, মানে চুলের গোড়া শক্ত করে, তারপর মাথায় যদি খুশকি থাকে সেই খুশকিটাও কিন্তু চলে যায়। আর এই জিনিসটা কিন্তু আমি ছোটোবেলাতেও করতাম, কিন্তু এখন কাজের চাপে হয়তো সেভাবে করা হয় না। আজকে ভাবলাম তো ফাঁকা আছি, তো একটু চলো ইউজ করি। তো হাত দিয়ে দিতে গেলে না অনেক অসুবিধা হচ্ছিলো, বারবার পড়ে যাচ্ছিলো, তাই ভাবলাম এই বোতলটা দিয়ে স্প্রে করি। তাহলে স্প্রে করলে আর কী হবে, পুরো তেলটা আর কি মাথাতেই, মানে এই যে প্যাকটা আছে সেটা পুরো মাথাতেই লাগবে, এদিক ওদিক পুরো নষ্ট হবে না। তো দেখো এখন ভালো মতো চুলটা মানে আলাদা আলাদা করে মাথার তালুতে ভালো মতো স্প্রেটা করে নিচ্ছি। আর তারপরে হাত দিয়ে ভালো মতো ম্যাসাজ করে নেব। মানে যেখানে যেখানে খুশকিগুলো আছে সেখানে যদি তেলটা পড়ে তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানে আমার ঠিক খুশকি আছে। কারণ একটু দেখবে মানে কেমন একটা যেন ওই জায়গাটা হয়, মানে খুশকির মধ্যে তেলটা পড়লে না কেমন চিটচিট এটা ঘুরতে থাকে, তখন ভালো মতো বোঝা যায় এই জায়গাটাই আমার বেশি বেশি খুশকি আছে। তো দেখো আমার কিন্তু কদিন থেকে বেশ ভালোই চুল উঠছিল, এর জন্যই ভাবলাম এই পেঁয়াজের রসটা একটু দেই। তবে হ্যাঁ, পেঁয়াজের রসটা দিতে তো ভালোই লাগে, কিন্তু একটা কিন্তু গন্ধ থাকে, সেটা কিন্তু মাথা থেকে যেতে 2-1 দিন তো টাইম লাগবেই। তো দেখো এখন ভালো মতো আমি মাথায় এই তেলটা ম্যাসাজ করে নিচ্ছি। আর এই যে পেছন দিকটাও কিন্তু একটু ভালো মতো লাগিয়ে নিচ্ছি, কারণ যেহেতু চুলটা আমাদের নিচের দিকটা কিন্তু অনেক টাইমে ভেজে থাকে, যার জন্য কিন্তু খুশকিটা আরও বেশি বেশি হয়। আর সেখানে কিন্তু চুলের গোড়াগুলো নরম হয়ে যায়, যেহেতু নিচের দিকটা শুকোতে অনেকটাই টাইম লাগে। তো এর জন্য একটু ভালো মতো লাগিয়ে নিলাম নিচের দিকটাতেও। তারপরে আর কি চুলটাকে এখন ভালো মতো ম্যাসাজ করে যে বেঁধে নিলাম। আর এরকমভাবে কিন্তু আমি না হলেও 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপরে কাজবাজ সেরে স্নান করেছিলাম। আর দেখো চুলটা এখন এই যে শ্যাম্পু করেছি, বেঁধে রেখেছি গামছা দিয়ে, কারণ আজকে তো সেরকম রৌদ্র নেই যে না হলে তাড়াতাড়ি শুকিয়ে যেত। তবুও মানে একটু টাইম ফ্যানের নিচে শুয়েছিলাম, হালকা শুকিয়েছে। এখন আমি এই যে মাথায় এই হেয়ার সিরামটা লাগিয়ে নিচ্ছি। আর আমি এই সিরামটা মানে বেশিরভাগটা ভেজা চুলেই লাগানো পছন্দ করি, তাহলে বেশি ভালো লাগে আমার। তো দেখো চুলটা কিন্তু এখনও ভেজাই আছে। আর ওদিকে তো দেখতেই পাচ্ছ সোনু খেলছে সাইকেল দিয়ে। আর এদিকে আমি এই যে হেয়ার প্যাকটা লাগানোর পরে শ্যাম্পু করেছি, আর এখন এই যে সিরামটা লাগিয়ে নিচ্ছি। আর সোনু বলছে মা কিসের একটা গন্ধ বেরিয়েছে বলো তো। আমি তোকে বলছি না এটা পেঁয়াজের গন্ধ। তো দেখো এই যে এখন ভালো মতো লাগিয়ে নিচ্ছি। আর ভেবেছিলাম কি চুলটা শুকিয়ে গেলে না তোমাদের সঙ্গে ভালো মতো পরের ভিডিওটা শেয়ার করব, কিন্তু এরপরে আমার এত পরিমাণে জ্বর এসেছিল যে সারা দিন আমি পরের দিন বিছানাতে শুয়েই ছিলাম। আর সেই আর কি পুরো শুকনো চুলের যেটা ভিডিও করব সেটা করে উঠতেই পারিনি। 2 দিন কিন্তু আমি ওয়েট করেছিলাম এই ভয়েস দেব, কিন্তু মানে শরীরটা খারাপ থাকার জন্য ভিডিওটা করা হয়নি। আজকে বাধ্য হয়ে জন্য ভয়েসটা দিয়েই দিচ্ছি। তো আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো আমার সর্দি জ্বর মানে গলা ব্যথা সব একদম লেগেছে। তো যাই হোক, দেখি যেদিন আবার চুলটা শুকনো থাকবে শ্যাম্পু করার পরে সেদিন আবার তোমাদের সঙ্গে ভালো মতো শেয়ার করব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু এভাবে পেঁয়াজের রসটা মাথায় দিতে পারো, দেওয়ার পরে দেখবে এর মানে রেজাল্টটা কতটা ভালো তোমরা নিজেরাই বুঝবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।